ভোর ৭টা, হাসপাতালের গেটে তখনই মানুষের ভিড়ে ভর্তি। কেউ রাত থেকেই অপেক্ষা করছে, কেউ অ্যাম্বুলেন্স করে এসেছে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, অনেক সময় একটা বেডে 2 জন, এমনকি মেঝেতেও রোগী চিকিৎসা নিতে দেখা যায়। প্রশ্ন হলো, বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে এমন পরিস্থিতি কেন? সরকারি হাসপাতাল মানেই শুধু কম খরচে চিকিৎসা নয়, এটা লাখো মানুষের শেষ ভরসার জায়গা। কিন্তু প্রতিদিন এত বেশি রোগী আসে যে অনেক সময় বেড খালি হওয়ার আগেই নতুন রোগী চলে আসে। করিডোরে অপেক্ষা, মেঝেতে স্যালাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা, এসব দৃশ্য অনেক বড় হাসপাতালে পরিচিত হয়ে গেছে। একজন রোগীর সঙ্গে থাকে আরও 2-3 জন স্বজন, ফলে শুধু ওয়ার্ড নয়, পুরো হাসপাতালটাই মানুষের চাপে হাঁপিয়ে ওঠে। অনেক জেলার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, আইসিইউ কিংবা উন্নত পরীক্ষার সুযোগ সীমিত, তাই হাজার হাজার রোগী শেষ পর্যন্ত বড় সরকারি হাসপাতালের দিকেই ছুটে আসে। এর সঙ্গে যোগ হয়েছে চিকিৎসক, নার্স এবং দক্ষ স্বাস্থ্যকর্মীর ঘাটতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই জনবল সংকট বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ। ভাবুন তো, একজন ডাক্তার যদি একসঙ্গে অসংখ্য রোগী সামলান, একজন নার্স যদি একের পর এক ওয়ার্ডে ছুটে বেড়ান, তাহলে শুধু চিকিৎসা নয়, পুরো সেবার মান নিয়েই প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সাধারণ মানুষ, যারা দ্রুত চিকিৎসার আশায় হাসপাতালে আসে। অসুস্থ হলে মানুষ হাসপাতালে যায় বাঁচার আশায়, কিন্তু সেই আশার জায়গাতেই যদি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তাহলে প্রশ্নটা শুধু ভিড়ের নয়, এটা পুরো স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতার প্রশ্ন। আপনার এলাকায় সরকারি হাসপাতালের অবস্থা কেমন? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।